ও নবীর আশিকের দল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কারবালার প্রান্তরে সীমার বাহিনী ইয়াজিদি বাহিনীরা শহীদ করে দিয়েছিল। এই আলোচনা আসলেই, মুহররম মাস আসলেই ইয়াজিদি পীররা চাঙ্গা হয়ে যায়। কেমনে ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করবে, কেমনে ইয়াজিদকে বাঁচাবে, এই চিন্তা করে। ঠিক না বে ঠিক? আজকের আলোচনা শুনলেই বুঝতে পারবেন ইয়াজিদ কি মুসলমান নাকি কাফের, আপনারা বুঝতে পারবেন। কারণ বাংলাদেশের কিছু পীর আছে যারা ইয়াজিদকে বাঁচাইতে চায়, যারা বাঁচাইতে চায়, ইয়াজিদকে সাহাবী প্রমাণ করতে চায়, ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়, ইয়াজিদকে মুসলমান বলতে চায়। আছে না নাই? আছে না নাই? ও নবীর আশিকের দল, এই ইয়াজিদ কুফার ক্ষমতা অন্যায়ভাবে দখল করে নিলাম। অন্যায়ভাবে যখন কুফার ক্ষমতা দখল করে নিলাম, অন্যায়ভাবে কুফার ক্ষমতা দখল করে নেওয়ার পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইছে। চিঠি কি পাঠাইছে জোরে বলেন? ইয়াজিদ দা চিঠি পাঠাইছে। এই মদখোর চিঠি পাঠিয়েছে আর বলে, ইমামে হুসাইন তুমি আমার হাতে বায়াত নাও। কি নাও জোরে বলেন? তুমি আমার হাতে বায়াত নাও, তুমি আমার হাতে বায়াত নাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠি পেল, ইমামে হুসাইন ডাক দিয়া বলে, আমি কখনো এই ইয়াজিদের হাতে আমি বায়াত নিতে পারি না, আমি কখনো এই মদখোরের হাতে বায়াত নিতে পারি না। অন্যায়ভাবে কুফার ক্ষমতা দখল করে নিয়েছে, আমার নানা জানের ইসলাম আমি এইভাবে ধ্বংস হতে দিতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। এখন শেষ পর্যন্ত ইয়াজিদের বিরুদ্ধে যখন অগ্রসর নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর মধ্যে এই কুফা থেকে শত শত চিঠি আসতে লাগলো। 40,000 চিঠি আসছে। লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। খুলে নবীর আশিকের দল, যা বলতেছিলাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা দুইটা চিঠি নয়, কুফাবাসীরা প্রায় 40,000 চিঠি পাঠিয়েছে। কয় হাজার? চিঠিতে লেখা ছিল, ও ইমাম হুসাইন আমরা আপনার হাতে বায়াত নিতে চাই। কি নিতে চাই জোরে বলেন? আমরা মদখোর ইয়াজিদকে নেতা হিসাবে আমরা মানি না, এই মদখোর ইয়াজিদকে আমরা মানি না, এই মদখোর ইয়াজিদের হাতে আমরা বায়াত নিতে চাই না। আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত নিতে চাই। 40,000 চিঠি যখন হাতের মধ্যে চলে আসলো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে, নানা জান, এই যে দেখেন কতগুলো চিঠি পাঠিয়েছে কুফাবাসীরা, আমার হাতে বায়াত নেওয়ার জন্য সবাই পাগল পারা হয়ে গেছে। আপনি বলেন আমি কুফার দিকে রওনা হব নাকি? আপনি বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ইমামে হুসাইন তুমি জানো না কুফাবাসীর চিঠির লেখা সুন্দর, হাতের লেখা সুন্দর, এদের মুখের ভাষা সুন্দর, এদের তলোয়ারের ভাষা কিন্তু ভালো না। কারণ এই কুফাবাসীরাই তোমার আব্বাজান মাওলায় আলীকে শহীদ করে দিয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। ও নবীর আশিকের দল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দেওয়া হলো যে, ও ইমাম হুসাইন আপনি আগে যাইয়েন না, একজন প্রতিনিধি পাঠান। কাকে প্রতিনিধি পাঠানো যায়? মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি করে কুফায় যখন পাঠানো হলো, তার সঙ্গে ছোট ছোট তার দুইটা বাচ্চাও কুফায় গিয়েছিল। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার পর শুধু গিয়া মাত্র শুধু বলেছে, আমাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছে, আমি হলাম ইমাম হুসাইনের প্রতিনিধি। বলতে দেরি হয়, হাজার হাজার কুফাবাসীরা বায়াত নিতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কুফার শাহী জামে মসজিদে ফজরের সময় এক কাতার মুসল্লি হইতো না,
ওই কুফার শাহী জামে মসজিদে যখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, ইমামতিতে দাঁড়িয়েছে, কুফার শাহী জামে মসজিদের ভিতর ভরে, বারান্দা ভরে, মাঠ পর্যন্ত ভরে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কুফার অবস্থা খুব তো ভালো, শুধুমাত্র নাম শুনেই আমার হাতে হাজার হাজার কুফাবাসীরা বায়াত গ্রহণ করেছে, তাহলে কুফার অবস্থা তো অনেক ভালো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে চিঠি লিখলেন যে, ও ইমামে হুসাইন, আপনি কুফায় আসেন, সবাই আপনার হাতে বায়াত নিতে চায়, কুফাবাসী আপনাকে অনেক বেশি ভালোবাসে। এই চিঠি যখন মদিনায় পৌঁছে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন নবী পরিবার নিয়ে যখন কুফার উদ্দেশ্যে রওনা যখন হয়ে গেছে, এমন সময় ওই কুফায় ইয়াজিদি বাহিনীরা কুফাকে ঘেরাও করে ফেলেছে, সবাইকে বুঝিয়ে ধমক দিয়ে বুঝিয়ে আলাদা করে নিয়েছে, সবাইকে যারা বায়াত নেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছিল তারা পর্যন্ত ইয়াজিদের পক্ষে চলে গেছে। ওই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল যে কুফার মানুষের হাতের লেখা সুন্দর, মুখের ভাষা সুন্দর, কিন্তু ওদের তলোয়ারের ভাষা সুন্দর না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এই সীমার বাহিনী, ইয়াজিদি বাহিনীরা ফুসলিয়ে যখন তুলেছে, যেই ফজরের সময় পুরা মসজিদ ভরে গেছে, বারান্দা ভরে গেছে, রাস্তাঘাট পর্যন্ত ভরে গেছে, তারপরের দিন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইছে, দেখে শুধু এক কাতার মুসল্লি দেখা যায়। কয় কাতার ছিল? বড়া, এখন হয়ে গেছে কয় কাতার? এক কাতার। মুনাফিক কারে কয় চিনেন? টুপিদারি জুব্বা দেখলেই মনে করেন এ মনে হয় মুসলমান, আশেক রাসূল মনে করেন না না। এই যে ইয়াজিদি বাহিনী, এদেরও কিন্তু টুপি ছিল, জুব্বা ছিল, দাড়ি ছিল, ঠিক কিনা জোরে বলেন? টুপিদারি দেখলেই কিন্তু ইমানদার ভাবা যাবে না, টুপিওয়ালা জুব্বাওয়ালা দেখলেই কিন্তু আশেক রাসূল ভাবা যাবে না। কিছু ইয়াজিদ রুফি মোল্লা মৌলবি আছে না নাই? ও নবীর আশেকের দল, এবার যত ওয়াক্ত যায় দেখে কমতে কমতে একজন মুসল্লি মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নাই। মুসলিম ইবনে আকিল ভয় পেয়ে গেছে, বলে এই মুহূর্তে যদি আমি এই খবর মদিনায় যদি পৌঁছাতে না পারি, যদি ইমামে হুসাইন যদি কুফায় চলে আসে, পরিস্থিতি ভালো হবে না, ভালো হবে না, ভালো হবে না, তেমন পরিস্থিতি ভালো হবে না। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করে বের হয়েছে মদিনার দিকে রওনা হওয়ার জন্য যখন বের হবে, বারান্দায় যখন গিয়েছে, ইয়াজিদি বাহিনীরা এসে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলদানের উপরে, গলার উপরে, শিরের উপরে, মাথার উপরে এইভাবে তলোয়ারি ধরেছে। কি ধরেছে জোরে বলেন? এইভাবে তলোয়ারি ধইরা বলে, কই যাও? বলে আমি মদিনায় যাই। বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় চলে আসবে। ইমাম হুসাইন যদি কুফায় চলে আসে, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষতিগ্রস্ত হতে পারে। ইমাম হুসাইনকে কুফাবাসীরা শহীদ করে ফেলবে। ইমাম হুসাইনকে বাধা প্রদান করা লাগবে, বাধা প্রদান করা লাগবে। আমি এই জন্য মদিনার দিকে রওনা হয়েছি। ইয়াজিদি বাহিনীরা ডাক দিয়া বলে, ও মুসলিম ইবনে আকিল, তুমি তো এই কুফা থেকে আর যেতে পারবা না, জীবন্ত ফিরতে পারবা না। বলে মাত্র কুফার শাহে জামে মসজিদের বারান্দায় মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায়া ইয়াজিদ বাহিনীরা জবাই করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আহা, আপনারা কি মনে করছেন যারা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল, কুফার শাহে জামে মসজিদের বারান্দায় জবাই করছিল, এরা কি কাফের ছিল নাকি? কথা বলে না কেন? কাফের ছিল নাকি? ওই যে আল্লাহ বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার,
মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশ। এই হলো সেই মুনাফিক গ্রুপ যাদের টুপি ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল। জুব্বা থাকা সত্ত্বেও, টুপি থাকা সত্ত্বেও, দাড়ি থাকা সত্ত্বেও তারা আহলে বাইতকে বারান্দার মধ্যে ফালায়া, মসজিদের বারান্দা ফালায়া জবাই দিয়া দিছিল। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এখনো কিছু মুসলমান আছে যারা টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আলখল্লা, বাহাবাও গায়ে দেয়, সব কিছু গায়ে দেয়। গায়ে দিয়াও কেমনে সুন্নি আলেমদের উপর আক্রমণ করবে, কিভাবে সুন্নি আলেমদেরকে হত্যা করবে, শহীদ করে দিবে, শুধু এই চেষ্টা চালিয়ে যায়। ঠিক কিনা? জোরে বলে। এইরকম ইয়াজিদি মার্কা মুসলমানরা হত্যা করার জন্য, শহীদ করার জন্য রুখে দাঁড়াবে, পাগল পারা হয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। কষ্ট হয় নাকি আপনাদের? ও নবীর আশিকের দল, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসতেছি। এমন সময় ওই যে কুফার শাহে জামে মসজিদের বারান্দায় মুসলিম ইবনে আকিলকে যখন জবাই করে দেওয়া হলো, ওই যে ছোট ছোট দুইজন সন্তান, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান পাগলের মতো দৌড়াইতে মদিনার দিকে দৌড়াই, আর আসমানের দিকে তাকায়া বলে, রে বাতাস, ও পাখি, যদি তোমরা মদিনায় যাও রে, যদি মদিনায় যাও, আমার খবরটা ইমাম হোসাইনের কানে পৌঁছায়া দিও, আমাদের খবরটা ইমাম হোসাইনের কানে পৌঁছায়া দিও। ইমাম হোসাইন যেন মদিনা থেকে এই কুফায় না আসে। কুফার অবস্থা ভালো না। শেষ পর্যন্ত এই ছোট ছোট দুইজন বাচ্চাকেও এই ইয়াজিদি বাহিনীরা জবাই করে দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। ও নবীর আশিকের দল, যারা জবাই করছিল তারা কি কাফের ছিল নাকি? তারা কিন্তু মুসলমান দাবি করত। ঠিক না বে ঠিক? শেষে ওরা কাফের হয়ে গেছে। আহলে বাইতের দুশ্মন হওয়ার কারণে, আহলে বাইতদেরকে শহীদ করার কারণে এই মুসলমান নামরূপী, মুসলমান নামক মুনাফিকগুলো এরা কাফের হয়ে গেছে। ঠিক কিনা? জোরে বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতে করতে যখন কারবালার ময়দান পর্যন্ত যখন এসেছে, আসা মাত্র ইয়াজিদি 22,000 সৈন্যবাহিনীরা ওই কারবালার প্রান্তর ঘেরাও করে ফেলেছে, ফোরাত নদীর তীরটা পর্যন্ত ঘেরাও করে ফেলেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর সামনের দিকে যেতে দেয় না। সীমার ডাক দিয়া বলে, ইমাম হুসাইন, তোমাকে আর কুফায় ঢুকতে দেওয়া হবে না, আমাদের সঙ্গে যুদ্ধ করা লাগবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, এ সীমার, আমরা তো যুদ্ধ করার জন্য আমরা আসি নাই, আমরা তো মারামারি করার জন্য আসি নাই, আমরা তো পাটাপাটি করার জন্য আসি নাই, আমরা তো জিহাদ করার প্রস্তুতি নিয়ে আসি নাই। ও সীমার, হয়তো আমাকে ইয়াজিদের সঙ্গে দেখা করতে দাও, হয়তো আমাকে ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করতে দাও, বসতে দাও, হয়তো আমাকে কুফায় যেতে দাও, আর না হয়তো আমাকে মদিনার দিকে ফিরে যেতে দাও। এই সীমার বলেছিল, না না, তোমাকে কুফায় যেতে দেব না, তুমি যদি কুফায় ঢুকে যাও সবাই তোমার হাতে বায়াত গ্রহণ করবে, যাইতে দিব না। বলে, আমাকে তাহলে মদিনায় ফিরে যেতে দাও। বলে, না না, মদিনাও যাইতে পারবে না, যুদ্ধ করা লাগবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছে আর উপায় নাই, এই বেঈমানদের সঙ্গে লড়াই করাই লাগবে, লড়াই করা লাগবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর মধ্যে গিয়া 72 জন নবী পরিবার সবাইকে এক জায়গায় ডাকলেন, ডেকে বলে, তোমরা সবাই খেয়াল করে শোনো, এই গভীর রাতে যে যেখান থেকে পারো পালিয়ে মদিনায় চলে যাও, আমি একা এই 22,000 ইয়াজিদি বাহিনীর সঙ্গে লড়াই করব। আল্লাহু আকবার বলেন। তোমরা তো বেঁচে যাইবা, তোমরা পালায়ন করে চলে যাও। নবী পরিবার সবাই বলেছিল, ও ইমাম হুসাইন, একসাথে এসেছি এই কারবালার ময়দানে, আপনি ইমাম হুসাইনকে একা ফেলে আমরা এক চুল পরিমাণ এখান থেকে যাব না, প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব, শহীদ হয়ে যাব, তারপরও ইয়াজিদি বাহিনীর হাতে আপনাকে তুলে দিয়ে আমরা কখনো যেতে পারবো না। আল্লাহু আকবার।
কাকে বলে ভালোবাসা? ভালোবাসা আহলে বাইতের প্রেম কাকে বলা হয়? ওরে নবীর উম্মতের দল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুদ্ধের জন্য যখন প্রস্তুতি নিবে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, ওগো আমার স্বামী, আপনি বেঈমানদের বিরুদ্ধে, ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে আপনি জিহাদ করবেন, কোনো সমস্যা নাই। এই যে তাকায়া দেখেন আমার একজন সন্তান, দেখেন আপনার সন্তান আলী আসগর স্তনে দুধ খাইতে পারে না, পানি খাইতে পারে না, হা করে আছে, জিহ্বাটা পর্যন্ত শুকায় গেছে। ওগো স্বামী, ওদের দুশ্মনী আপনার সঙ্গে, আমাদের সঙ্গে, এই ছোট মাসুম বাচ্চার সঙ্গে তো কোনো দুশ্মনী নাই। ওগো স্বামী, আপনি আমার সন্তানকে একটু সীমারের সামনে নিয়ে যান, ইয়াজিদি বাহিনীর সামনে নিয়ে যান। যদি বলেন ওদের একটু মায়া হইতে পারে, একটু পানি যদি ওরা ছেড়ে দেয়, তাহলে আমার সন্তান আলী আসগর বেঁচে যাবে, আলী আসগর বেঁচে যাবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হাতের উপরে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ফুরাত নদীর কিনারায় চলে গেছে। ফুরাত নদীর কিনারায় যাইয়া ইয়াজিদি বাহিনী সীমারকে ডাক দিয়া বলে, রে সীমার, তোমাদের দুশ্মনী আমার সঙ্গে, তোমাদের দুশ্মনী আমাদের বড়দের সঙ্গে। এই যে আমার হাতের দিকে তাকায় দেখো, আমার ছোট বাচ্চা আলী আসগর 3 দিন যাবৎ কিছু খাইতে পারে না, 3 দিন যাবৎ পানি পান করতে পারে না, জিহ্বাটা শুকায় গেছে, গলাটা শুকায় গেছে। তোমরা একটু পানি যদি ছেড়ে দাও, আমার সন্তানটা বেঁচে যাবে। ইয়াজিদি বাহিনীরা, এই সীমারা একটু পানি ছেড়ে দেয় না, এ পানির পরিবর্তে বিষাক্ত তীর ছুড়ে দিয়েছে। আর এই তীরে গিয়ে যখন আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গলার এইখান থেকে ঢুকে এখান থেকে বের হয়ে গেছে, রক্ত টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তগুলো হাতের মধ্যে মাখে আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলেন, সন্তান, ও আলী আসগর, আমি তোমাকে বাঁচাইতে পারলাম না। এরে সন্তান, একটু পানির জন্য কতই না কাকুতে মিনতি করলাম, একটু পানি সীমার বাহিনীরা ছেড়ে দেয় নাই, ইয়াজিদ বাহিনীরা একটু পানি ছেড়ে দেয় নাই। ইমাম হুসাইন কত অসহায়ের মতো চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছিল। যদি একটু কল্পনা করেন কত ভয়ঙ্কর পরিস্থিতি, কত ভয়ঙ্কর। 72 জন নবী পরিবার 3 দিন যাবত কিছু খায় নাই, পানি খায় নাই, একটু পানি পর্যন্ত পায় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে আবার কোলে নিয়া তাবুর কাছে গিয়া ডাক দিছে, ওগো বিবি, এই যে তোমার সন্তান জন্মের মতো ঘুমায়া গেছে, আর তোমাকে বিরক্ত করবে না, আর দুধ খাওয়ার জন্য কান্না করবে না, আর একটু পানি খাওয়ার জন্য কান্না করবে না। আমাদের কলিজার টুকরা সন্তান জন্মের মতো ঘুমায়া গেছে রে। সীমার বাহিনী, ইয়াজিদি বাহিনীরা জন্মের মতো ঘুম পাড়ায়া দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বের হইয়া আলী আসগরকে বুকের সঙ্গে জড়ায় ধরে কাঁদি। ওরে নবীর উম্মতের দল, কত ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের ময়দানে নেমে যাবে, সবাইকে ডাক দিয়া বললেন, জয়নব, জয়নবকে ডাক দিয়া বলে, রে জয়নব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নাম ছিল জয়নব। জয়নবকে ডাক দিয়া বলে, রে বোন, তোমরা কেউ যদি
এই কারবালার প্রান্তর থেকে যদি তোমরা যদি মদিনায় যদি ফিরে যাইতে পারো, কেউ যদি বেঁচে ফিরতে পারো, তাহলে এই 3 দিন যাবত কারবালার প্রান্তরে নবী পরিবারেরা কত কষ্ট করেছে, আহলে বাইতরা কত কষ্ট করেছে, দুনিয়ার মানুষদের কাছে কোনো বিচার দিবা না, কাউকে কোনো কথা বুঝাইবা না, মদিনায় গিয়া আমার নানাজানের রওজা মুবারকের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া সব কথাগুলো খুলে বলবা। ওরে নবীর উম্মতের দল জয়নব এবং জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত বেঁচে ফিরেছিল। এই জয়নাল আবদিন একমাত্র পুরুষ, যে পুরুষ পুরা কারবালার ঘটনা নিজের স্বচক্ষে দেখেছিল। জয়নাল আবদিন যতদিন পর্যন্ত বেঁচে ছিল কখনো হাসে নাই, কখনো হাসে নাই, কখনো হাসে নাই, সবসময় মুখটা মলিন করে থাকতো। এই কারবালার প্রান্তর থেকে জয়নব এবং জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় ফিরে গিয়েছিল, মদিনার হাজার হাজার নারী পুরুষেরা সবাই এক জায়গায় চলে আসছিল কি হয়েছে কি হয়েছে ঘটনা শোনার জন্য। কাউকে কোনো কথা বলে নাই, কোনো কথা বলে নাই। আমার দয়াল নবীজির রওজা মুবারকের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া এই 3 দিন কত কষ্ট হয়েছিল নবী পরিবারদের, পানির পিপাসায় কত যন্ত্রণায় ছটপট ছটপট করেছিল। এই ঘটনাগুলো যখন খুলে যখন আমার দয়াল নবীজির রওজা মুবারকের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছিল, যারা এই ঘটনা শুনেছিল সবাই চিল্লায়া চিল্লায়া কান্না করেছিল। ওরে নবীর উম্মতের দল, শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাগড়ি মুবারকটা হাদিয়া দিয়েছিল, ওই পাগড়ি মুবারকটা মাথার মধ্যে লাগাইলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই লোহার পোশাক গায়ে দিয়া যুদ্ধ করেছিল, ওই লোহার পোশাকটা গায়ে দিলেন। মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে জুলফিকার তলোয়ার, ওই তলোয়ারই হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে ঘোড়ার উপরে উঠে গেলেন। ঘোড়ার উপরে ওইঠা ইয়াজিদি 22,000 সৈন্যের বিরুদ্ধে যখন কচু কাটা শুরু করছে, যখন জিহাদ শুরু করেছে, সীমার তাকায় দেখে ইমাম হোসাইন এগিয়ে যাচ্ছে, ইমাম হোসাইনকে দমানো যাচ্ছে না। হাজার হাজার ইয়াজিদি বাহিনীদেরকে জাহান্নামের কীট বানিয়ে দিচ্ছে। সীমার বুঝতে পেরেছে ইমাম হোসাইনকে এইভাবে থামানো যাবে না, এইভাবে দমানো যাবে না, ওই ঘোড়ার উপর থেকে ফেলে দেওয়া লাগবে। দৌড় মেরে সীমার গিয়া ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর পায়ের মধ্যে যখন আঘাত করে দিয়েছি, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর থেকে যখন কারবালার প্রান্তরে যখন পড়ে গেছে, লাফ মেরে সীমার বুকের উপরে উঠে বসে গেছে, লাফ মেরে সীমার বুকের উপরে উঠে বসে গেছে। বসে মাত্র তলোয়ারি দিয়ে গলার উপরে এইভাবে চাপ দিয়ে ধরেছে, এত জোরে চাপ দিয়েছে কিন্তু গলা কাটে না। সুবহানাল্লাহ পড়েন, গলা কাটে না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে সীমার, আমি তোকে চিনতে পেরেছি। রে সীমার, তোর কথা আমার নানা জান 50 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে। আমার নানা জান আমাকে বলেছিল, আদরের নাতি ইমাম হোসাইন, আমি স্বপ্ন দেখলাম তোমার রক্তের মধ্যে একটা ডোরা কাটা কুকুর মুখ দিয়েছে। সীমারকে ডাক দিয়া বলে, রে সীমার, 50 বছর আগে আমার নানা জান যেই কুকুরের কথা বলেছিল, ওই কুকুর আর কেউ নয়, তুই সীমার সেই কালো ডোরা কাটা কুকুর। আমি জানি তুই আমাকে আমার শীতটা আলাদা করে ফেলবি, আমি জানি। এরে সীমার, সামনে থেকে যতই পোছাও না কেন আমার গলা কিন্তু কাটতে পারবি না। কারণ কি জানো, আমার কলিজার টুকরা আমার নানা জান আমার এই গলার উপরে কয় হাজার বার চুমু খেয়েছে। আমার নানা জান চুমু খাওয়ার কারণে এই গলার উপরে যতই তুমি পোছাও না কেন, কোনো ছুরি দিয়া আমার গলা তুমি কাটতে পারবা না। আল্লাহু আকবার, জোরে বলেন
আর একটু জোরে কান আল্লাহু আকবার। ও নবীর আশিকের দল, ইমাম হোসাইনকে এবার উপরে করে ফেলায়া সীমার পুরা গলাটা, শিরটা, মাথা মোবারকটা যখন আলাদা করে ফেললো, এই সীমার বাহিনীরা বর্ষার উপরে মাথা মোবারকটা এইভাবে গেঁথে নিয়া ওই কুফায় আনন্দ মিছিল করেছিল, আনন্দ মিছিল করেছিল। নাউজুবিল্লাহ পড়েন। কি করেছিল জোরে বলেন? আনন্দ মিছিল করেছিল। বর্তমান সময়ে কিছু শিয়া আছে, সুন্নি নামদারি কিছু শিয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করে, ঠিক না বে ঠিক? বাকি তিনজন সাহাবীর খেলাফত এরা মানতে চায় না। এরা মুহররম মাস আসলে তাজিয়া মিছিল করে আর হায় হোসাইন বলে। হায় হোসাইন বলুক, এটা নিয়ে কোনো ফেতনা নাই, কোনো সমস্যা নাই, হায় হোসাইন বলতেই পারে, ঠিক কিনা বে ঠিক? কোনো আমার আপত্তি নাই। কিন্তু হায় হোসাইন বইলা পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করো, ছুরি দিয়ে আঘাত করো, লাঠি দিয়ে আঘাত করে রক্ত ঝরানো, মাতন করা, তাজিয়া মিছিলের নামে ঘোড়া সাজায়া, মূর্তি সাজায়া রাস্তায় মিছিল করা, রক্ত ঝরানো, ইসলামে কোনো এদের জায়গা নাই। এটা হারাম, 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 ঠিক না বে ঠিক? এই শিয়াদের কারণে ইসলামের বদনাম হয়, সুন্নিয়াতের বদনাম হয়, ঠিক না বে ঠিক? হায় হোসাইন বলবে, কোনো আপত্তি নাই, আপনি বলেন, কোনো সমস্যা আছে? কিন্তু আপনি হায় হোসাইন বলে নিজের শরীর থেকে রক্ত ঝরাবেন, এ অধিকার ইসলাম দেয় না, এটা হারাম, ঠিক না বে ঠিক? এরা নিজেরাই বড় পণ্ডিত, হক্কানি, কোন সুন্নি আলেমদের এরা ধার ধারে না, ঠিক কিনা জোরে বলেন? নামাজ নাই, রোজা নাই, দোয়া নাই, কিচ্ছু নাই। বলে আমরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার পাগল, আমরাও তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে কলিজার চেয়ে বেশি ভালোবাসি, ঠিক না বে ঠিক? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি বললে হবে না, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি বললে হবে না, এটা কাজে কর্মে পরিণত করে দেখানো লাগবে। নামাজ পড়া লাগবে, নবীজির সুন্নাত মানা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? নামাজ না পড়া আপনি হায় হোসাইন বলে কিয়ামত পর্যন্ত চিল্লাইলেও এক বিন্দু পরিমাণ সওয়াব হবে না, ঠিক কিনা? যারা সাহাবীদেরকে গালমন্দ করে এরা আর কিছু হতে পারে, মুসলমান হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আপনাকে রাগ করতেছেন নাকি? এটাই হক কথা। কারণ এই যারা গাউরামি করে, ঠেলে, এদের কারণে আমাকে সুন্নিকে গালি দেয়। ভুল বললাম নাকি? এদের কারণে আম করে কয়, দেখ তোরা সুন্নিরা কি করো। লাস্টে আমি কি, এগুলো তো সুন্নি না, ওগুলো হচ্ছে ফাড়া, ওগুলোকে সুন্নি। রাস্তায় নামে লাফায়, ঘোড়া সাজাইছে, ঘোড়া কাল্পনিক ঘোড়া, দুন্দুল ঘোড়া নাম দিয়ে সাজায়, ঠিক কিনা? মূর্তি, একটা মূর্তি বানাইছে, এটা মূর্তিই তো, জীবজন্তু ছবি বানাইছে, বানাইয়া কান্দে নিয়ে আড়ে আর হায় হোসাইন, হায় এমনি নাচে, এটা কি? এগুলো কিতা? এগুলো কি? শুধু ইসলাম গ্রামগঞ্জ না, ঢাকা শহরও আছে। যারা ঢাকা শহরে বড় বড় ফ্ল্যাটে থাকে, অনেক হাই সোসাইটি ফ্যামিলির যারা মানুষ, তো এরা এগুলো দেখে মনে করে এগুলো কি, এটাই কি ইসলাম? এরকম মনে করে। শিক্ষিত সমাজ এগুলো ভালো নজরে দেখে না, যুব সমাজ এগুলো ভালো নজরে দেখে না। এই দেখেন না এখন এই শিয়ারা যে মাতন করে, রক্ত ঝরায়, তাজিয়া মিছিল করুক, ওটাও আমি কিছু বললাম না, কিন্তু রক্ত ঝরানো, নাচানাচি করা, বেড়াবেড়ি মিললাম নাচা, এগুলো তুমি কই পাইছ? এগুলো কি সুন্নিয়তে কোন স্থান আছে? কোন হাদিসে কি আছে? ইজমা কিয়াস করলে বের হবে? কখনো বের হবে না। এদের কারণে আমাদের সুন্নিদের বদনাম হয়, ঠিক না বে ঠিক? এই শিয়ারাই, ইয়াজিদি বাহিনী, এরাই ওই যে মিছিল করেছিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক বর্ষার উপরে গেথে মিছিল, আনন্দ মিছিল করতে করতে ইয়াজিদের দরবারে গেছিল। যায়া একটা প্লেটে ইয়াজিদের সামনে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক রেখেছিল। দেখেন যখন শির মুবারক লাগলো, এখান থেকে একটা পয়েন্ট বের হবে। যারা বলে যে ইয়াজিদের নাকি দোষ ছিল না, ইয়াজিদ নাকি সীমারকে নাকি বলে নাই, ইমাম হোসাইনকে শহীদ করতে নাকি বলে না, এরকম যারা বলে তাদের মুখটা এখন বন্ধ হয়ে যাবে। যখন সামনে রাখা হলো, ইয়াজিদ সামনে মাথা মোবারক নিয়ে গেল, ইয়াজিদ কিন্তু তাদেরকে ধমক দেয় না, দিছিল। কোনো ইতিহাসে কেউ পাবে ধমক দেয় না, কি বলছে? ধন্যবাদ। উল্টা যারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক কেটে নিয়ে গিয়েছিল, তাদেরকে ইয়াজিদ পুরস্কৃত করেছিল। নাউজুবিল্লাহ পড়েন।
এবং একটা লাঠি দিয়া ঠোঁট মোবারকের উপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ঠোঁট মোবারক এইভাবে লাঠি দিয়ে গুতাইছিল। তখন একজন বয়োবৃদ্ধ সাহাবী ছিল, ডাক দিয়ে বলেছিল, এই ইয়াজিদ, এতক্ষণ পর্যন্ত তুমি যা করেছো সব সহ্য করেছি, তুমি কার ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে গুতাও যেই ঠোঁটে আমার নূর নবী, আমার দয়াল নবীজি হাজার বারে চুমু খেয়েছে, আমি নিজে সাক্ষী। আল্লাহু আকবার বলেন, আর জোরে কান আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে কি ঘটাইল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। ঠিক কিনা জোরে বলেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা ইয়াজিদের পক্ষে দালালি করে ওরা কি মুসলমান না কাফের? যারা ইয়াজিদকে সাহাবী বলে মুসলমান না কাফের? মুসলমান না কাফের? ও আমার মুসলমান ভাইয়ারা, একটা কথা মনে রাখবেন, যদি কোনো খতিব, কোনো ইমাম, কোন ওলামায়ে কেরাম, যদি কোন মুসলমান যদি ইয়াজিদকে সাহাবী বলে, ইয়াজিদকে মুসলমান বলে, ইয়াজিদকে ইমানদার বলে, ও কাফের আর 14 গোষ্ঠী কাফের। ঠিক না বেশি জোরে বলেন? একটা কথা মনে রাখবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে, আহলে বাইতদের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করে গেছেন, এটাই মুসলমানদেরকে শিখিয়ে গেছেন, যুগে যুগে বাতিলদের বিরুদ্ধে লড়াই করে সুন্নি মুসলমানদের রক্ত দেওয়া লাগবে সুন্নিয়তকে টিকিয়ে রাখার জন্য। ঠিক না বেঠিক জোরে বলেন? ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। ঠিক না বেঠিক? ইসলাম জিন্দা হয়েছে কারবালার রক্তের বিনিময়ে। ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার সুন্নি ভাইয়েরা, এই শাহপুর আলীনগর, এই বিশাল এই কারবালার মাহফিল থেকে আমি একটা স্লোগান দিয়ে যেতে চাই, আগামীর বাংলাদেশ হোসাইনির জন্য আবার যদি কারবালার ময়দানের মতন আমাদের রক্ত দিতে হয়, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। তারপরও ইয়াজিদি দালালদের সঙ্গে আমরা ঐক্যমত পোষণ করতে রাজি নাই। ঠিক না বেঠিক? কে কে রাজি আছে? দু হাত তুলে লাগে দেখায়া দাও। কষ্ট হয়েছে নাকি আপনাদের? এটা ভালো করে একটা জিকির দেন, একটু জিকির করাই। আলোচনা কিন্তু ফিনিশিং দিয়ে দিচ্ছি, স্কিপ করে আলোচনা করে ফেলছি, কারণ টাইম শর্ট। টাইম কি জোরে বলেন? তাও যেটুকু গুছাই আনছি, বুঝছেন না সবাই? বুঝলে বোঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার নবীজি বলে, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি। আমার নবীজি বলেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি বলে, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাহলে এই কারবালার মাস আসলে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার কথা প্রকাশ করতে লজ্জা পায়, ইয়াজিদের পক্ষে দালালি করে, এরা কি নবীজিকে ভালোবাসে নাকি ইয়াজিদকে ভালোবাসে? জোরে বলেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নাসর হবে, কিয়ামত হবে। যারা ইয়াজিদকে ভালোবাসে, ইয়াজিদের পক্ষে দালালি করে, দুশমন রাসূলদের পক্ষে কথা বলে, এদের হাসর নাসর কাল কিয়ামতের দিন ইয়াজিদের সঙ্গে হবে, জাহান্নামী হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা?